আবদ্ধভাবে হাঁস পাললে কেন লস হবে প্রশ্নই আসে না। আমি গ্যারেন্টি দিলাম ইনশাল্লাহ। অনেকেই বলেন যে আমি তো আবদ্ধভাবে হাঁস পাইলে আমার লস হয়ে যায়। আপনার লস হবে না ইনশাল্লাহ। অনেকে আবার কমপ্লেন করতে পারেন যে ভাই আপনি তো বলছিলেন 2 বস্তা তাহলে আমার 2.5 বস্তা লাগতেছে কেন? এটা ডিমের আগ পর্যন্ত লাগবে, কিন্তু পুরোপুরি ডিম আইলে 2 বস্তার বেশি খাবে না। হিসাবটা হইলো আপনার 600 হাঁসে ডিম দিলে 15 টাকা পিস দিলে 9,000 টাকা। প্রতিদিন যদি আপনার খরচ হয়ে যায় 5,300 টাকা, আপনার থাকতেছে 3,700 টাকা। আল্লাহর রহমতে এই দিক থেকে আপনাকে আর পিছনে আসতে হবে না ইনশাল্লাহ, কারণ এটা আমি নিজে প্রমাণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নতুন একটা ভিডিও। তো ভিডিওটা হলো আপনার আমরা আবদ্ধভাবে কেমনে হাঁসের খামার করব। তো হ্যাঁ সুপ্রিয় দর্শক, আবদ্ধভাবে আমরা হাঁসের খামারটা করে কতটুক লাভবান হব এবং কতটুক লসের বাগি হব, আপনারা যদি ওই ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে না, আবদ্ধভাবে খামার করে কখনোই লস আসবে না। আমি যে হিসাবটা দিলাম আপনারা তিল তিল করে আমি আপনাদেরকে হিসাবটা দিয়েছি, এই হিসাব থেকে কখনো নড়াচড়া হবে না। সুপ্রিয় দর্শক, আসুন আমরা ভিডিওটা একটু ফলো করি এবং মনোযোগ দিয়ে শুনি। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও আমরা দেখি। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ সকাল সবাইকে। এখন সকাল প্রায় 7টা বাজে। হাঁসগুলা ঘর থেকে বের করা হবে। তো হাঁসে আমরা আবদ্ধভাবে যে আমরা হাঁস যারা পালি, আবদ্ধভাবে হাঁস পালার পরে যে একটা হিসাব, এই সম্পূর্ণটা হাঁস এবং প্রতিদিন আয় ব্যয় যে কয় টাকা হয়, এই হিসাবটার জন্য এই ভিডিওটা করা। আপনারা অনেকেই বলেন যে এই আবদ্ধভাবে হাঁস পাললে লস হয়ে যায়, লাভ হয় না। অরিজিনালভাবে আমার দেখেন এদিকে আমার 800 পিস হাঁস আছে, হাঁস আর সহকারে। তো হাঁস আর সহকারে যদি 800 পিস হাঁস থাকে তাইলে আমার এই হাঁসটার বয়স হলো 11 মাস। তো 11 মাসের মাধ্যমে সেটা যখন প্রথম ডিমে আইছে তখন আপনার ওটা 2 মাস ডিম পারছে। 2 মাস ডিম পারার পর 15-20 দিন গ্যাপ গেছে, যখন পাকাটা চেঞ্জ করে এখন আবার এই হাঁসটা ফুল ডিমে আইছে। আচ্ছা, এখন আপনারা যারা আবদ্ধভাবে খামার করতে চান তাদের জন্য হইলো এই যে ভিডিওটা বানানো। তা আপনারা আসুন এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনুন এবং এই ভিডিওটা আপনারা এটার জন্য শুনবেন যে আবদ্ধভাবে হাঁস পাললে কেন লস হবে প্রশ্নই আসে না। আমি গ্যারেন্টি দিলাম ইনশাল্লাহ। কারণ হলো দেখেন আমার এইদিকে 800 পিস হাঁস আছে। 800 পিস হাঁসের মধ্যে আমি আজকে এই 610টা 20টা 15টা এরকম ডিম পাইতেছি, বা 650, আপনি 600 ধরেন। 600 হাঁসে প্রতিদিন আমি ডিম পাইতেছি। তাইলে 600 হাঁসে যদি আমি প্রতিদিন ডিম পাই, আমি কিন্তু এটার অন্য কোনো খাবার দিই না, আমি সব খাবার খাওয়াই দেখছি। এখন এটার ট্রাই করতেছি, শুধু ফিট খাওয়াই ট্রাই করতেছি এটার জন্য দেখি তো শুধু ফিট খাওয়া কী হয়। আমি ধান ফিট খাওয়াইও দেখছি, আমি গম ধান ফিট ওই 3টে খাওয়াইও দেখছি। তা আমি দেখছি সবচেয়ে পারফেক্ট হয় ফিট খাওয়াইলেই। কারণ এখন ডাক লেয়ার আছে হাঁসের জন্য, কোনো টেনশন নাই, অন্য কোনো বাড়তি কোনো টেনশন নেই। হ্যাঁ, আমরা শামুক এবং ধান এই দুইটা দিয়েও খাওয়াইছি। শামুক খাওয়াইলে হয় কি, এই 5 দিন 7 দিন পর 2টা 4টে হাঁস একটু কলেরা ভাব থাকে। কারণ শামুকের সাথে কাঁকড়া আছে, শামুকের সাথে পচা শামুকটা আছে, শামুকের সাথে 2-একটা মাছ থাকলে পয়সা যায়। এগুলো যখন খায় হাঁসে তখন কিন্তু আপনার এই পেটের সমস্যা হয়। পেটের সমস্যা হওয়ার কারণে কিন্তু ওই 2-একটা হাঁস কিন্তু কলেরা হয়। কলেরার লক্ষণ কি?
কলেরার লক্ষণ হইলো আপনার ওই গায়ের শক্তির দিকেই থাকবে, কিন্তু ও নড়াচড়া করতে পারে না, পাক দিয়ে শুধু দাফরায়, কিন্তু একটু জায়গাও সে যেতে পারে না। তো বিষয় হলো কলেরার রোগ হলো এইটাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা হাঁস পালবেন তাদের জন্য হিসাব, আমার ওই এই 800 হাঁসে প্রতিদিন 2 বস্তা আমরা ডাক লিয়ার লাগে। 2 বস্তা সমান আপনার হইল গিয়া 100 কেজি। প্রতি বস্তার দাম পড়বে আপনার 2680 টাকা। এটা হচ্ছে পাইকারি রেট, 2680 টাকা। তবে আপনি যখন হাঁস পালবেন, আপনি যখন একটু খাবারটা বেশি আনবেন, আপনাকে 700 মতো দাম ধরবে। আর যদি আপনি 1 বস্তা 2 বস্তা আনেন, হয়তো বা 50 টাকা বাড়তি লাগবে। কিন্তু রেগুলার যদি আপনি হাঁসের জন্য খাবার আনেন, যে কোনো দোকানদারও আপনাকে 700 দিবে। সেক্ষেত্রে আমরা এখন 2650 টাকা দিয়ে আনতেছি ডাকলিয়ারটা। তো 2 বস্তা খাবারের দাম আপনার 5300 টাকা যাবে। তা আমি 650, 630, 40, 620 এটার মাধ্যমে ডিম আমি প্রতিদিন পাইতেছি। এর থেকে আমার আল্লাহর মতে কোনো ঘাটতি হয় না, কিন্তু 600 প্লাস থাকতেছে, 620, 30, 650 এটার ভিতরে থাকতেছে। অনেকেই বলেন যে আমি তো আবদ্ধভাবে হাঁস পাইলে আমার লস হয়ে যায়। আপনার লস হবে না ইনশাল্লাহ, লস হবে না ইনশাল্লাহ। কারণ হলো আপনি আসেন, আমার 600 প্লাসে যদি ডিম থাকে, আমি 600 ডিমেই ধরলাম, 600 ডিমে আমার আস্তে আস্তে প্রতিদিন, যেমন নর্মাল বাজার 17 টাকা, 18 টাকা, 16 টাকা থাকে, আমি 15 টাকা ধরলাম। যে যত কিছুই হোক না কেন 15 টাকার নিচে হাঁসের ডিম আসে না। তাহলে 15 টাকা ধরলে আমার 600 হাঁসে যদি ডিম পারে, প্রতিদিন আসতেছে 9000 টাকা। আর আমার 2 বস্তা ডাক লেয়ার খাইতেছে। কিন্তু এনো আর একটা কথা, যে ডাক লেয়ারটা আমার কিন্তু 2 বস্তায় হইতো না যদি পুরাপুরি ডিমটা না আসতো। পুরাপুরি ডিমটা আসলে কিন্তু যখন ডিমে আসবে তখন কিন্তু আমার 2.5 বস্তা লাগবে। এখন পুরোপুরি ডিমে পড়ছে, এখন কিন্তু আমার আবার 2 বস্তা লাগে। অনেকে আবার কমপ্লেন করতে পারেন যে ভাই আপনি তো বলছিলেন 2 বস্তা 2 বস্তা, তাহলে আমার 2.5 বস্তা লাগতেছে কেন? এটা ডিমের আগ পর্যন্ত লাগবে, কিন্তু পুরোপুরি ডিম আইলে 2 বস্তার বেশি খাবে না, হয়তো বা 2-3 কেজি কমও খাইতে পারে, নাহলে সমান 2 বস্তা লাগবে। হিসাবটা হইলো আপনার 600 হাঁসে ডিম দিলে 15 টাকা পিস দিলে 9000 টাকা। প্রতিদিন যদি আপনার খরচ হয়ে যায় 5300 টাকা, আপনার থাকতেছে 3700 টাকা। আল্লাহর রহমতে এই দিক থেকে আপনাকে আর পিছনে আসতে হবে না ইনশাল্লাহ। কারণ আমি নিজে প্রমাণ, কারণ নিজে এটা করতেছি, নিজে জানি। এবং এই হাঁসটা আমার হ্যাচারিতে আমি ডিম নিতেছি, এই ডিমটা দিয়ে আমি আমার হ্যাচারি চালাইতেছি। এই প্রত্যেকটার মাধ্যমে কিন্তু শতকরা 10টা হাঁসা দেওয়া আছে। আপনারা একটু ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবেন। তো এইটা আমি হ্যাচারিতে দিতেছি। আপনারা আবার কেউ যদি ক্রয় করেন করতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা এইভাবে আবদ্ধভাবে খামারটা যদি করেন, তাইলে আপনারা আশা করি আপনারা লাভবান হবেন অবশ্যই। তো সুপ্রিয় দর্শক, সকলেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খামার করলে খামারের মাধ্যমে নিজে একটু শ্রম দিবেন, এই কথাই রইল। আসসালামু আলাইকুম।